আজকে আমাদের দোকানে একজন ব্যক্তি আসছে। ওনার বাবা মানে ওনার ফাদার গতকালকে মারা গেছে। গতকালকে মারা গেছেন প্রায় সকাল 7:30টার সময়। জোহরের পর ওনার জানাজা হয়ে গেছে। ওনাকে দাফন করা হয়েছে। সব কিছু শেষ। তারপর ওনার 2টা ছেলে। একজন ছেলে হচ্ছে আপনার পুলিশ, আরেকজন হচ্ছে সেনাবাহিনী। পুলিশ ছেলেটা বড়, সেনাবাহিনী ছোট। আর উনি ছিলেন একজন মাস্টার ছিলেন, মাস্টার। তারপর ওনার ছেলে 2জন আসছে। আশা যে ছেলে বড় ছেলে মানে পুলিশ, ওই ছেলে বলতেছে আমার মহাজন বলতেছে, ভাই আপনাদের এলাকায় থাকছে অনেক দিন যাবত আমার বাবার থেকে কোনো পাওনা-দাওনা আছেন কিনা, বা কোনো লেনদেন আছে কিনা, বা খাতায় থাকলে লেখা থাকলে কাইটা দিন, আমি দিয়ে দিচ্ছি। ভাই না এমন কোনো পানা নেই, ঠিক আছে ভাই। উনি যেই পুলিশ ভাই উনি বলছে আচ্ছা ঠিক আছে, পানা না থাকলে তো ঠিক আছে। তারপর এভাবে বলেই চলে গেল। এর ফাঁকে আবার ভাই বলল, ভাই চা খাবেন, বসেন। না বলছে, ভাই না একটু কাজ আছে। বুঝতে পারলাম যে আমাদের বাজারে প্রায় আমাদের দোকান সহ মুদি দোকান, শুধু শুধু মুদি দোকান আপনার 35 থেকে 40টা হবে। এতগুলো দোকানে উনি, আমার মনে হয় উনি নিজ দায়িত্বে বলতেছে যে সব দোকানে পানা আছে কিনা। মুদি দোকান, কাপড় দোকান, কসমেটিক দোকান, আর বিভিন্ন ধরনের দোকান তো অভাব নেই, ঠিক না? অনেক দোকান আছে। তারপর আমি বুঝতে পারলাম যে ভাইটা প্রত্যেকটা দোকানে ঘুরে ঘুরে জিজ্ঞেস করতেছে, ভাই পানা আছে কিনা, পানা আছে কিনা, পানা আছে কিনা। তার মানে বুঝতে পারলাম যে উনি একজন পিওর ফ্রেশ মুসলিম, যে ওর লেনদেন থাকলে ওনারটা উনি ক্লিয়ার করে দেবেন, ওনার বাবারটা ওনার ছেলে ক্লিয়ার করে দেবেন। বুঝতে পারলাম যে এতক্ষণ সময় লাগিয়ে বা এতক্ষণ সময় ব্যয় করে সবারটা জিজ্ঞাসা করতেছে সবার দোকানে। আমি দেখলাম আমাদের পাশেও দোকান আছে, আরও পাশে দেখা যাচ্ছে, আমি ওনাদের তাকাইছিলাম, অনেকক্ষণ দেখলাম প্রত্যেক দোকানে দোকানে জিজ্ঞেস করতেছে অনেকক্ষণ সময় ব্যয় করে। মানে একটা পিওর মুসলিম কেমন হয়? টাকা টাকা পয়সা লেনদেন থাকলে একদম ক্লিয়ার করে দেওয়া উচিত। আমরা এটা থেকে শিখতে পারি।